এবং আপনারা সুন্দরভাবে কারখানা পরিচালনা করুন, যাতে আমাদের বেতন বোনাস আমাদের যে সকল পণ্যটি আছে সময় মতো দিয়ে দিবেন। আমরা জানি যে মালিক 7 কর্মদিবসের মধ্যে বেতন দিতে হয়, কিন্তু বকেয়া রাখার পরেও এই মালিকের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কেন করে না? আমরা রাস্তায় গেলে আন্দোলন করলে আমাদের উপর দমন পীড়নের চেষ্টা চলে, কিন্তু আমরা দেখতে পাই না কোন মালিক যদি 7 কর্মদিবসের মধ্যে বেতন না দেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা বলতে চাই, যেহেতু আমাদের উপর দমন পীড়ন চলে, এই দমন পীড়ন বন্ধ করতে হবে। শ্রমিক রুখে দাঁড়ালে সবকিছু সম্ভব। আমরা ইতিপূর্বে দেখেছি এক ক্ষেত্রে একসাথে আন্দোলন করে। আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, এখানে গাজীপুরের সকল কারখানা শ্রমিকরা উপস্থিত হয়েছেন। আমরা আগামী দিনে একজনের প্রতি অন্যায় হলে সবাই একসাথে প্রতিহত করব। আজকে আমরা অঙ্গীকার করব, এক ফ্যাক্টরিতে সমস্যা হলে পুরো বাংলাদেশ যাবে একজনে ভেঙে পড়ে, তাহলে সম্ভব। কারণ আন্দোলনের বাইরে কোনো কিছুই বাংলাদেশে করা সম্ভব নয়। সবাই প্রস্তুত থাকবেন। 7 তারিখ যদি কোনো কিছু হয় আমরা ডাক দেব। আমরা 7 তারিখ যদি কোনো কিছু হয়, আমাদের স্যালারি মিসিং হয়, আমাদের সকল প্রক্রিয়া যদি মিসিং হয়, আমরা ডাক দিলে একসাথে পুরো গাজীপুর তথা বাংলাদেশের সকল শ্রমিক একসাথে রাস্তায় নিয়ে পড়ব। আমরা বলতে চাই, আজকে এই প্রক্রিয়া বেতন আমাদের মে দিবসের আগে থাকলেও সরকার আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমাদের কাছে সময় চেয়েছে, আমরা সেটি দিয়েছি। আমরা বলেছিলাম মে দিবসের আগে সকল পালন দিতে হবে, এবং আমাদেরকে সেটি আশ্বাস দিয়েছিলেন আমাদের শ্রম সচিবালয় থেকে শ্রম সচিব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন উপদেষ্টা। তাদের কথা আমাদের মালিক প্রত্যাহার করেছে। আমরা দেখতে চাই মালিক কি সরকারের উপর থেকে মালিকরা যেভাবে মন চায় সেভাবে আমাদের দিয়ে খেলবে, সেটা হতে দেওয়া হবে না। এই বাংলার জমিনে ব্যবসা করতে হবে, ন্যায্যভাবে করতে হবে। সকল শ্রমিকের যে আইন আছে এই আইন সংশোধন করতে হবে। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইচ্ছা মতো আইন বানিয়ে তারা সেই আইনের আশ্রয় নেয়। শ্রমিকের পক্ষে কোনো আইন নেই। আইন সাবমিট করা আছে 120 দিনের মজুরি প্রত্যেক শ্রমিকের দিতে হবে যদি ছাড়াই করে, কিন্তু তারা কি করছে, আইনের মধ্যে অনেক ফাঁক রেখেছে। আইন সুস্পষ্ট ক্লিয়ার থাকতে হবে। আইন সুস্পষ্ট ক্লিয়ার থাকতে হবে। কি করলে শ্রমিক কি পাবে, এটা শ্রম মন্ত্রণালয়কে আমরা আবেদন করব। আইন সংস্কার করুন এবং আইনের সুস্পষ্ট ব্যাখ্যা দিন। আইন সংস্কার করবে যাতে আজকের পরে কোন শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি সবাইকে আরেকবার আহ্বান জানাই, যদি যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। একজন ডাক দিলে সবাই একসাথে রাস্তায় নেমে আসতে হবে। বাংলাদেশ আন্দোলনের বাইরে কোনো কিছুই সম্ভব হয় না। সবাই সতর্ক থাকবেন, সবাই একজোটে থাকবেন। আজকে আমার বিপদ, কালকে আপনার বিপদ হবে। অর্থাৎ ডাক দিলে পুরো গাজীপুর তথা বাংলাদেশের সকল শ্রমিক যাতে একজোটে পড়ে, এই অঙ্গীকার আমরা দিতে থাকি। এই অঙ্গীকার থাকবে আমাদের টিএসএর গ্রুপ থেকে। এই অঙ্গীকার পত্র আমরা আনলাম। আগামী দিনে আমরা যখন যেখানে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।